এই আসিফ চৌধুরী 5 স্টার হোটেল ছাড়া নাস্তা করে না। তোর এই বানানো খাবার দিয়ে আমি ব্রেকফাস্ট করবো, তুই সেটা ভাবলি কিভাবে? হ্যাঁ, তোর এইসব খাবার আসিফ চৌধুরী না, আসিফ চৌধুরী কুকুর বিড়ালও খাবে না। আসিফ, চিৎকার করবে না। তোমার কথা মতো এই ছোট লোকের বাচ্চাটাকে আমি বিয়ে করেছি, কিন্তু আমি ওকে বউ হিসেবে মানি না এবং আমার বউ স্বীকৃতি ওকে আমি দেবো না। বাবা কইলো যে আপনি নাকি চা খাইতে খুব পছন্দ করেন। আমি না খুব ভালো চা বানাইতে পারি, একটু খায়া দেখেন। এটা আপনার কাজের জায়গা, আপনার রুটি রুজির জায়গা। এখানে বসে আপনি বন্ধুদের লগে মদ খাইতেছেন। এটা আমার বাপের অফিস, আমি অফিসে মদ খাবো, জুয়া খেলবো, বেরিয়ে ফুর্তি করবো। ওর বাপের কি? ছোট লোকের বাচ্চা, তুই এখানে কেন আসছিস? আমি আপনার সব পছন্দের খাবার রান্না করছিলাম, ভাবছিলাম আপনি দুপুরে বাসায় আসবেন, কিন্তু আপনি তো আসলেন না। এর জন্য আমি এই খাবারটা নিয়ে অফিসে চলে আসছি। আপনি তাড়াতাড়ি হাত ধুয়ে আসেন, তাড়াতাড়ি করে খায় নেন, ঠান্ডা হয়ে যাবে। এই মেয়েটা তোর জন্য রান্না বান্না করে নিয়ে এসেছে, তুই ওর উপরে চিল্লা পাল্লা করছিস কেন? মেয়েটা কে? তাই তো দোস্ত, কে এই মেয়েটা? এর আগে তো কখনো দেখিনি। ও আমার বাসা নতুন কাজের মেয়ে। কি বলছিস? এটা তোর বাসার কাজের মেয়ে? হ্যাঁ, ওই বাসার নতুন কাজের মেয়ে। এই, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাইরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আয়, না না না, যাবে কেন? এই শোনো না, আমার বাসায় কাজের লোকটা না চলে গেছে। তুমি চাইলে আমার বাসায় কাজ করতে পারো, রান্না বান্না করবা, কাপড় চুপ দিবা, মাস শেষে যত টাকা লাগে আমি দেবো। মানি ইজ নো প্রবলেম। তুমি চাইলে কিন্তু আমার বাসাতেও কাজ করতে পারো। আমার বউ চিটাগাং জব করে, ও ওখানেই থাকে। ঢাকাতে আমি একা থাকি। কাজ তেমন কিছু না, মাঝে মধ্যে আমাকে রান্না করে খাওয়াবে, আমার জামা কাপড় একটু ধুয়ে দেবে, আর মাঝে মাঝে আমার হাতে পায়ে মাসাজ করে ঘুম পাড়িয়ে দেবে, আর মাঝে মাঝে আমাকে একটু আদর আর ভালোবাসা দেবে। পারবে না সুন্দরী? বলো। একদম মাঝে মাঝে কথা বলবেন না। আমি আপনার বন্ধুর বাড়ির কাজের লোক না, আমি তার স্ত্রী। কি? এই মেয়ে তোর স্ত্রী? ও কি বলতেছে? আসিফ, শেষ পর্যন্ত তুই এরকম একটা গরিব ফকিন্নি মেয়েকে বিয়ে করেছি। আর তোর কি পাগল হয়েছি? এই মেয়ে আমি বিয়ে করবো? মিথ্যা কথা বলতেছে। ম্যানেজার সাহেব, হ্যাঁ ম্যানেজার সাহেব, আমাকে ডেকেছেন? আপনি অফিসে থাকা অবস্থায় এসব আলতু ফালতু লোক অফিসে ঢুকে কিভাবে? বের করেন। ম্যাডাম বলেছেন এই আপনার ওয়াইফ, এই জন্য ওনাকে ঢুকতে দিয়েছি। চুপ করুন। এই মেয়ে আপনাকে বললো, আপনি তার কথা বিশ্বাস করে ফেলছেন। আমি এই মেয়েকে চিনি না, এক্ষুনি ওরা ঘাট ধাক্কা দিয়ে বের করবো অফিস থেকে। বের করেন। কি কইলেন আপনি? আপনি আমার চিনেন না? না, আমি তোরে চিনি না। হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনি এখনো এখানে দাঁড়ায় আছেন, ঘাট ধাক্কা দিয়ে বের করেন। আপনার মতো একটা গ্রামের চাষা ছোট লোক আমার বাবার বন্ধু হইতে পারে না। বেরোন। আমি সত্য কথাই বলতেছি, আমি আশরাফের বন্ধু। আপনি কেটা বাবা? আমি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে আসিফ চৌধুরী। তুমি আশরাফের ছেলে? তার মানে তুমি আমার জামাই বাবাজি। তুমি কেমন আছো জামাই? ভালো আছো তো তুমি? ছাড়েন, ছাড়েন। দিলেন তো জামাটা নষ্ট করে। যান। তুই কি করলি? একটা বাপের বসে লোককে বাবা ধাক্কা দিয়ে ফেলে দিলি। তুই যে ধাক্কা দিয়েছিস তুই জানিস সে আমার বন্ধু সিনের বাপ, তোর শ্বশুর। এই গ্রামের আনস্মার্ট চাষাটা আমার শ্বশুর? হ্যাঁ তোর শ্বশুর। আর মুখ সামনে কথা বল। তুই এক তোর শ্বশুরের কাছে ক্ষমা চাবি। যা ক্ষমা চা। আমি ক্ষমা চাবো এই ছোট লোকের কাছে? ইম্পসিবল বাবা। আরেকটা কথা, এই গরিব ছোট লোককে আমি কোনোদিন আমার শ্বশুর হিসেবে মেনে নিব না। আজকের পর আপনার সাথে যদি আমার কোনোদিন রাস্তাঘাটেও দেখা হয়, খবরদার আপনি পরিচয় দিবেন না যে আপনি আমার শ্বশুর। জানেন? ঠিক আছে, তোর কথা মতো আমার মায়ের তোর হাতে তুলে দিছি। তোর ছেলের সাথে বিয়ে হয়েছে। আমার মায়ের কি সুখে আছে ক? আছে? আব্বা আমি সুখে আছি, আমি অনেক সুখে আছি আব্বা। না রে মা, তুই সুখে নাই। তোর চোখের পানি দেখা বুঝে যেতেছে তুই নরকের মধ্যে আছো। তুই প্রতিদিন কত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে এখানে পড়ে রয়েছস। না না, তোর এখানে থাকা দরকার নাই। তোরে লই আমি গ্রামে চলে যাবো। চল মা, আমার সাথে গ্রামে চল। না আব্বা, এটা আমার স্বামীর বাড়ি। দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলা সব সহ্য করছি আমি, আর দরকার পড়লে আরো সহ্য করবো, কিন্তু তাও আমি আমার স্বামীর বাড়ি ছাড়া কোথাও যাবো না আব্বা। তুই এখানে থেকে অত্যাচার সহ্য করতে করতে মরে যাবি রে মা। আমার সাথে চল, গ্রামে চল। না আব্বা, একমাত্র মরণ ছাড়া আমি আমার স্বামীর সংসার ছাড়া কোথাও যাবো না। তুমি এইভাবে মুড অফ করে আছো কেন? আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করছো। কি করে আমার মুড ভালো থাকবে বলো তো? ট্রাস্ট মি, শুধুমাত্র ড্যাডের প্রেসারে এসে আমার ওকে বিয়ে করতে হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি ওকে আজ পর্যন্ত একবারের জন্য স্পর্শ করিনি। শোনো, আমি না জাস্ট সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলেই ওরে আমি ডিভোর্স দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিই। প্লিজ মনটা একটু ভালো করো, মুডটা একটু ঠিক করো প্লিজ। কি ব্যাপার? আপনার সাথে মেয়েটাকে, আর আপনি এরকম কাঁধে হাত দিয়ে দাঁড়ায় আছেন কেন? আপনি কে? আমি কে সেটা আপনাকে কেন বলবো? হু আর ইউ? আপনি যার সাথে দাঁড়ায় আছেন আমি তার স্ত্রী। এবার বলেন আপনি কে? আমি ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? এই মেয়ে এসব কি বলতেছে? এই মেয়ে কি সত্যি কথা বলতেছে? আসলে কি না আপনার গার্লফ্রেন্ড? ইয়েস, ও আমার গার্লফ্রেন্ড। এবার বুঝছিস? এখন যা এখান থেকে। না না, আমি থাকতে আপনি অন্য একটা মেয়ের ভালোবাসবেন এটা তো আমি মানিয়ে নিতে পারবো না। আপনি আমার স্বামী, আমি আপনার মনে প্রাণে ভালোবাসি। কি নাই আপনি আমার মধ্যে কর? কেন আপনি আমার রেখাই মায়েদের ভালোবাসবেন? ছি আসিফ, তুমি এমন একটা আনস্মার্ট মেয়েকে বিয়ে করেছো। আমি তো ভেবেছিলাম তোমার বউ অনেক স্মার্ট। তুমি তো পুরো একটা গ্রামের খ্যাত। আমি আজমার খ্যাত না, আপনি আজমার খ্যাত।